প্রেমী তাদেরও আনন্দ হওয়ার কথা, এই যে সাকিবান যারা আছে তাদেরও আনন্দ হওয়ার কথা। কিন্তু বিশ্বাস করেন কালকের মতো এমন একটা দিন আমরা বাসায় থেকে হাসি খুশি হয়ে বের হয়েছিলাম, কিন্তু বাসায় যখন ফিরে যায় তখন কান্না করে গেছি। কেন গেছি? কারণ এই সিনেপ্লেক্সের মতো একটা প্ল্যাটফর্ম যেখানে মেগাস্টার সাকিব খানের সিনেমা নাই। এখন দাঁড়ান, এখানে একটা কথা আছে, অনেকেই বলতেছে যে এটা নাকি যে ডিসিপি ফাইলটা এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে, আবার টিম থেকে বলা হইতেছে টেকনিক্যাল প্রবলেম। কিন্তু আসল কাহিনী কি এটা তো বোঝার বাকি নেই ভাই, আমরা সবই জানি। আমরা আসলে চুপচাপ থাকি, আমরা আসলে ভদ্র। মেগাস্টার সাকিব খান সবসময় নিরাপত্তা পালন করে এবং তার যারা ভক্ত তাকে যারা ফলো করে তারাও সবসময় নিরাপত্তা পালন করে। কিন্তু যদি কেউ আমাদের নিরাপত্তা পালনকে ভাঙ্গা আমাদেরকে মানে একটু অন্য ইঙ্গিতে দেখতে চায় বা আমাদেরকে খেপে দেয়, আমরা যদি একবার খেপে যাই তাহলে কিন্তু মনে করেন বাংলাদেশের দিকে আমরা, কারণ সাকিব খান ভক্ত যারা তারা সবসময় সাকিব খানকে ভালোবেসে ইয়া করতেছে। আচ্ছা, এই যে সিনেপ্লেক্সের মতো একটা জায়গায় সিনেমাটা চালানো হলো না, এই প্রোডাকশন টিম আর প্রোডাকশনের টিমের ভুলের কারণে এখন মেগাস্টার সাকিব খানের দিকে আঙ্গুল তোলা তাকায় মানুষ, উনাকে না কথা বলে যে উনি নিরাপয়। আরে ভাই, মেগাস্টার সাকিব খান কেন নিরাপয় হবে? কারণ মেগাস্টার সাকিব খান কি উনি একজন অ্যাক্টর, উনার কাজ কি একটা স্ক্রিপ্ট নিয়ে আসবে, প্রডিউসার ডিরেক্টর স্ক্রিপ্টটা দেখবে, যদি ভালো লাগে ওটা সাইন করবে, সাইন করার পরে কী করবে? শুটিং করবে, শুটিং করার পরে এই সিনেমা কখন কোথায় রিলিজ দেবে এটা দায়িত্ব রাখার প্রোডাকশনের টিমের। তো এই যে এক মিনিট, এর আগে আপনারা সব সময় একটা কথা বারবার বলেন যে মেগাস্টার সাকিব খানের দিকে মানে সাকিব খানের সিনেমা হলে মানে ভাই সাকিব খান যদি একটা সিনেমা কেমন দেয় সেটা নিয়েও সবাই সমালোচনা করে, পাবলিকরা সমালোচনা। কেন ভাই? সাকিব খানের কাজটা কি? উনি অ্যাক্টর, আপনারা ওনার অ্যাক্টিং নিয়ে কথা বলেন। এখানে যদি 10 মানুষ একজন মানুষকে জিজ্ঞেস করেন কেউ বলতে পারবো না যে সাকিব খানের অ্যাক্টিং নিয়ে কোনো ঝামেলা আছে, কোনো দুর্বল আছে। উনি অ্যাক্টিং স্কিল একদম বেস্ট, মানে হি হ্যাভ স্কিলস অ্যান্ড দ্যাটস হোয়াই আই লাইক হিম। মানে সাকিব খানের অ্যাক্টিং স্কিল সম্পর্কে যার ধারণা আছে তারা আসলে এই সমস্ত নিয়ে মানে ওইরকম সমালোচনা করে না, তারা জানে সাকিব খানের এক্সপ্রেশন সম্পর্কে। কিন্তু এই যে প্রিন্স সিনেমা এখন অনেকে যে নানা নাতি পুতেরা আছে কিছু আবাল মার্কা লোক, এরা সোশ্যাল মিডিয়া আইসা মানে কি বলে জানেন, সাকিব খানের দিন শেষ, নতুনের বাংলাদেশ। আরে একটা মেগাস্টার সাকিব নাকি এটা সাকিব খানের খাওয়া দেওয়া। হ্যাঁ, আজকে সাকিব খান 27 বছর ধরে রাজত্ব করে আইতেছে, 28 বছর রানিং দিব, আর সেখানে 27 দিনে আইসা ক্যামেরার সামনে দাঁড়ায় একটা মনে করেন যে ইসমান একটা শার্ট পরে আইকন হনু মানে মানে কি একটা অবস্থা ভাই। আপনি একটা জিনিস জানেন, বাইরের কান্ট্রির কথা বলবো, যে শাহরুখ খান আছে না ভাই, এই শাহরুখ খান উনি কিন্তু ইন্টারন্যাশনাল হিরো, পুরো বিশ্বের মতো ওনার ভক্তের কিন্তু অভাব নাই। সেটা আরবিক কান্ট্রি বলেন, ইসলাম কান্ট্রি বলেন, সেটা হিন্দু যে কোনো কান্ট্রি বলেন, এভরিথিং ইজ অল কান্ট্রি। কিন্তু ওনাদের বলিউড ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান স্যার কি আর কোনো ভালো অভিনেতা নাই ভাই? সালমান খান উনি কি ভালো অভিনেতা না? তারপর হচ্ছে অমিতাভ বচ্চন উনি কি ভালো অভিনেতা না? উনি রজনীকান্ত উনি কি ভালো অভিনেতা না? তো ভাই ওনাদের ইন্ডাস্ট্রি কিন্তু যারা লিড দিতেছে, যারা অ্যাক্টিং করতেছে, তারা এই মনে করেন যে আপনার নতুনদের কথা বলি, টাইগার শ্রফ, তারপর হচ্ছে কি আপনার এই যে ঋতিক রোশন, এরা সবসময় শাহরুখ খানের দোয়া নেয়, এরা গেলে পর ভাইজান হিসেবে সালাম দেয়। এসআরকে এরা তার দোয়া নেয় তার উপরে। আর আমগো বাংলাদেশে একটা সমস্যা কি জানেন, মানে শুক্র অষ্ট আয়া নিজের সাকিব খান বাবা শুরু করে, আরে বাটা সাকিব খানকে তো হাতের তোর বাবার মামের মুয়া নাকি যে জন করি তোর খাবি, জন করি তোর নাচাবি। আমাদের খুব কষ্ট লাগছে। এখন আরেকটা কথা বলবো, আমাদের কালকে এত পরিমাণ কষ্ট লাগছে, সিনেপ্লেক্সে মোহাম্মদপুরা 50 বছর 80 বছরের বুড়া মহিলার আইসা ঘুরে গেছে, কষ্ট পাইছে, সে দূর দূরান্ত থেকে লোক আয় সিনেপ্লেক্সে সিনেমা দেখার জন্য, কিন্তু টিকিট পায় না। এই যে মহিলারা যে কান্না করলো, এই যে মহিলাদেরকে যে আঘাত দেওয়া হলো, এই যে ওনারা যে কষ্ট পেলো, যেহেতু সিনেমা চালাবেন না আগে থেকে আপনারা বলে দিতেন যে সিনেপ্লেক্সে সিনেমা চলবে না, তাহলে তারা আসতো না। আপনাদের ফেসবুক সোশ্যাল মিডিয়া অনলাইনে তারা ফলো রাখে এখানে এসে সিনেমা দেখে। আপনারা একটা ব্যানারও লাগান না, আপনারা একটা ব্যানার এখনো দেওয়া নেই, ব্যানারও খুঁজে পাওয়া যায় না, ব্যানার নাই, মোদিনীতে হলে ব্যানার নাই।